হ্যালো গাইস, গুড মর্নিং। তো গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে তাওয়াংকে টাটা করার দিন। এখন যাচ্ছি আমি শেরগাঁও, যেখানে আজকে আমি থাকবো। শেরগাঁওয়ের বাড়িটা নিয়ে খুবই খুবই সুন্দর। তো দ্যাটস ওয়াই ওখানে থাকার একটা প্ল্যান আছে, কারণ এইবার আমি অরুণাচলের মোটামুটি কিছুটা কমপ্লিট করে চলে যাব। তারপর এদিকে আর আসবো না, আমি নিয়ে যাব। তো ঠিক আছে, এখন যাব শেরগাঁও। আর দেখো আজকের ভিউটাও ওই একই ভিউই আছে, শুধু অল্প একটু দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা। দেখো, this is the view. যাই, বেরোয় যাই। এখন মোটামুটি 6টা বাজে। 6টায় যেরকম রোদ উঠেছে মনে হচ্ছে যে 8-9টা বাজে। তো যাই হোক, বেরোই এখন। তারপর শেরগাঁও এখান থেকে মোটামুটি 214 কিলোমিটার। তো এখন বেরিয়ে যাব, দেখা যাক কতক্ষণে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, একটা সুন্দর দিনের সাথে শুরু করলাম। বাট কি বলতো, খারাপ এটাই লাগছে যে আজকে আমাদের লাস্ট দিন তাওয়াংয়ে। তার থেকেও বড় খারাপ লাগছে আমি বেরিয়ে যাচ্ছি তাওয়াং থেকে, আর কিছুক্ষণ পরে তাওয়াং শেষ হয়ে যাবে। তো এটা ভেবে আরও বেশি খারাপ লাগছে। তো ভিউটা দেখো, আর সব থেকে ভালো লাগে তাওয়াং টু দিরাং যাওয়ার যে রোডটা থাকে, সেটা খুবই সুন্দর ভিউ নিয়ে তৈরি। তো এখান থেকে মোটামুটি দিরাং হলো 113 কিলোমিটার, সেলা 20, আর জাং হলো 9 কিলোমিটার, যেখান থেকে আমরা তেল ভরবো। তো চলো দেখতে। বেশি ভিডিও করা যায়নি, কারণ আমার না হাত প্রচণ্ডভাবে ফেটে গেছিলো, ঠোঁট ফেটে গেছিলো, গাল ফেটে গেছিলো ঠান্ডায়। তো দ্যাটস ওয়াই না বেশি ভিডিও করতে পারিনি। আর একটা স্ট্রেঞ্জ কেস হয়েছিল আমার সাথে, যেটা সেলা টানেলের ভিতরে হয়েছিল, সেটা একটু পরেই বুঝতে পারবে তোমরা। যেহেতু মোদী সরকার একটা নতুন টানেল করে দিয়েছে, যেটা সেলা টানেল নামে পরিচিত, মানে তোমাকে সেলা পাস হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বিকজ অফ সেলা পাসে প্রচুর কন্ডিশন খারাপ থাকে অনেক সময়, তো অনেক বাইকার্সদের প্রবলেম হয়। তো এই সেলা টানেল, যেটাতে আমরা এখন যাচ্ছি, আর বাদিক দিয়ে যদি চলে যাও তাহলে পরে সেলা পাসের রাস্তাটা পেয়ে যাবে। তো দিস ইজ দ্য সেলা টানেল। সেলা টানেলের ভেতরে মোটামুটি -ডিগ্রিতে আছে, মানে আমার ভিডিও করার জন্য যেহেতু আমি হাত বের করছিলাম, তো আমি পুরো মানে শকড হয়ে গেছি। আমার হাত পুরো জমে গেছিলো, মানে আই মিন ব্লাড ক্লটিংয়ের আগের পর্যায়ে অবধি চলে গেছিলো। এরকম বাজে অবস্থা, আমি বুঝতে পারিনি যে এতটা বাজে কন্ডিশন ছিল। তো আর আমি ভাবিনি যে এতটা ঠান্ডা হবে। ও মাই গড, ভীষণ রকমের ঠান্ডা ছিল। তো সেলা টানেলের ভেতরের জায়গাটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি বানাবো, অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো যাই হোক, বাট যতটুকু আমি শেয়ার করেছি তোমরা দেখে বুঝতেই পারছো। যদি তোমরা সেলা পাস হয়ে না যেতে চাও তাহলে দুটো সেলা টানেল ক্রস করতে হবে। আর এই সেলা টানেলটা অতটাও বড় না, মানে ছোটই আছে। দ্যাটস ওয়াই তোমাদের অতটাও প্রবলেম হবে না। বাট এটা ওটার থেকে অতটা ঠান্ডা ছিল না, বাট এটাও ঠান্ডা ছিল। মানে ওই সেলা টানেলে ঢোকার সঙ্গে সঙ্গে আমার হাত ফাত সব জমে গেছে। ভিডিওতে অনেক কিছু দেখতে পারবে। তো দ্যাটস ওয়াই যে আমি ভিডিওটা দিব সেটাতে ভালো মতো দেখতে পারবে। তো এটা একটা ভিউ পয়েন্ট ছিল আই লাভ অরুণাচলের। তো এখানে কিছুটা সময় দাঁড়িয়ে দেন দিরাংয়ের জন্য আমরা বেরিয়ে গেলাম। দিরাং মোটামুটি 61 কিলোমিটার আছে আই থিঙ্ক, আর বোমডিলাও 104 কিলোমিটার। তো দিরাং পৌঁছে দেন খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে যাব শেরগাঁওয়ের জন্য। তো আজকে আমার শেরগাঁওতে থাকারই প্ল্যান আছে। শেরগাঁও ইজ দ্য অফবিট প্লেস ইন অরুণাচল প্রদেশ। আর অরুণাচল প্রদেশের এরকম একটা অফবিট প্লেসে থাকার এই জন্য কারণ ছিল, কারণ আমি ভাবছিলাম যে আমি একটু টেন্টে থাকবো। তো দেখা যাক পাই কিনা জায়গা। তো গাইজ, দিরাং পৌঁছে গেলাম। এবার দিরাং থেকে পুরো শেরগাঁও যাব। এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করে একটু দিরাং থেকে বাইরের দিকে হোটেলে একটা খাওয়া দাওয়া করতে আসলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে যাব শেরগাঁওয়ের জন্য। যেহেতু আজকে শেরগাঁও থাকবো, তো অনলি 90 কিলোমিটার এখান থেকে, দিরাং থেকে। তো ওখানে থাকার প্ল্যান আছে। তো জানি ওখানে ভ্যালিটা খুব সুন্দর, তো আমি একটু এক্সপ্লোর করবো। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে যাবো। চলো গাইজ, তারপর রাস্তা শেয়ার করছি।
দিরাং থেকে খাওয়া দাওয়া করে শেরগাঁও উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো শেরগাঁও মেবি এখান থেকে 30 কিলোমিটার ছিল, এরকমই কিছু একটা ছিল হয়তো। আর আমরা এখানে খেয়েছিলাম ম্যাগি, যেটা এখানে ফেমাস ছিল। তো শেরগাঁও দেখতেই পাচ্ছ 27 কিলোমিটার বাকি আছে, বাট পুরো রাস্তাটা ভিডিও করার মতো অবস্থায় আমি নেই, কারণ আমার হাতের অবস্থা খুব খারাপ। দ্যাটস আমি পুরো ভিডিওটা করিনি, বাট অনেকটাই করার চেষ্টা করেছি। আর শেরগাঁওয়ের জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, তোমরা এইরকম টাইপসের ভিউ পেয়ে যাবে না, জাস্ট বলার বাইরে। আর অবভিয়াসলি যেহেতু এগুলো এক একটা মানে বর্ডার এরিয়া, তো এখানে পুলিশদের ক্যাম্প থাকারই কথা প্রচুর। তো প্রায় কাছাকাছি আমরা শেরগাঁওয়ের চলেই এসেছি। তো শেরগাঁও পৌঁছে গেছি। তো আমরা ভাবলাম যে আমরা যে কজন আছি আমরা ভাবলাম যে একটু টেন্ট হাউসে থাকবো, মানে অরুণাচলে আসলাম, একটুখানি টেন্টের হাউসের মজা না নিলে কেমন লাগে। তো তাই ভাবলাম যে টেন্ট হাউসে থাকবো। তো টেন্ট হাউসে সব ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো এবং এটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি। তো আপাতত জন্য আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। আমি শেরগাঁও পৌঁছে গেছি। শেরগাঁও তো তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ একটা ভিউ দেওয়া রোড। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। আর নেক্সট ভিডিও থাকবে রাত কীভাবে কাটালাম সেটার উপরে বেস করে একটা সুন্দর ভিডিও বানাবো, আর তোমাদেরকে পুরো ফুল ডেসক্রিপশন দিয়ে দেবো। তোমরাও এসে শেরগাঁওতে মানে সুন্দর প্লেসে থাকতে পারবে, একদম দারুণ দারুণ প্লেস। এখন দেখাবো না, কারণ দেখালে পরে তোমাদের ওই এক্সাইটমেন্ট নষ্ট হয়ে যাবে। তো প্লেস অবশ্যই দেখাবো, একটু ওয়েট করো, আমি তোমাদেরকে ভিডিও অবশ্যই দিব। আর দারুণ দারুণ ভিউ, মানে কি বলবো, ও একটা অফ রোড, একটা অফ বিট জায়গায় থাকা মানে বিশাল বড় ব্যাপার। অরুণাচলে এসে আমরা খুঁজে বের করছি। তো ঠিক আছে, তোমার সাথে শেয়ার করবো। চলো আজকের জন্য টাটা, ভালো থেকো, আর ভালো লাগলে আমার ভিডিও শেয়ার করো, অ্যান্ড বাই।